এইভাবেই মশুরের মা দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এখান থেকেই মানে আমাদের একটা বিচ্ছেদের ঘটনা ঘটে। তাই এরকম কত পরে আমি বলছি যে তুমি তোমার পরিবারের নাম্বার দাও, আমি তোমার পরিবারের সাথে যোগাযোগ করব, কথা বলবো। তখন সে অ্যাকচুয়ালি তার পরিবারের নাম্বার দিতে চায় না। এটা নিয়েও তার সাথে আমার মন খারাপ যে তুমি পরিবারের নাম্বার দাও, তুমি যে আসলে যে আমাকে বিয়ে করবা বা ভালোবাসো এটা বিশ্বাস কি, তোমার পরিবারের সাথে যদি কথা বলাও তাহলে আমি বিশ্বাস করব। তারপরে মনে করেন সে নাম্বার কোনোভাবে আমি তার কাছ থেকে জোগাড় করছি, করার পরে ওর বাবা মায়ের জানাইছি আমি বিষয়টা যে দেখেন আমার নাম বলছি, পরে বলতেছে যে তোমার বাড়ি কোথায়, পরে বলছি মোহনগঞ্জ নেত্রকোনা। পরে আমি বলছি যে মশুর আপনার ছেলে, পরে ওর মা বলে হ্যাঁ মশুর আমার ছেলে। পরে বলছে আপনার ছেলে তো আমাকে পছন্দ করে, সে আমাকে বিয়ে করতে চায়। পরে ওর মা আমাকে রিপিট করছে যে তোমার কি বিয়ে হয়েছে নাকি। তারপর আমি বলছি হ্যাঁ আমার তো বিয়ে হয়েছিল, আমার স্বামী নাই, ডিভোর্স হয়ে গেছে, আমার একটা মেয়ে বাবু আছে। এই কথা বলাতে ওর মা একটু মানে খারাপ পর্যায়ে গেছে যে আমার ছেলে এরকম ধরনের একটা সম্পর্ক করবে, আর এই বিষয়টা আমার কান পর্যন্ত আসবে এটা আমি কখনো ভাবতে পারিনি। তারপরে মশুরের কি করলো, মশুরের বাবা মা আইসা অফিস থেকে নিয়ে গেছে ফুলবাড়িয়াতে। নিয়ে যাওয়ার পরে আমি মশুরকে অনেকভাবে যোগাযোগ করার জন্য চেষ্টা করছি, চেষ্টা করার পরও ও আমার ফোন ধরে না, সিম চেঞ্জ করে ফেলাইছে। তারপর ওর বোন জামাই আজাহা ও আমাকে বলতেছে তুমি ফুলবাড়িয়াতে আসো, তোমার সাথে মশুরের বিয়ে করাই দেব। তারপরে আমি আমার মামাতো ভাই জহিরুল ইসলামরে নিয়ে গেছি। যাওয়ার পরে ওরা আমাদেরকে বিয়ের কথা বললে একটা রুমের মধ্যে আমাদেরকে ঢুকাইছে, কইছে এই রুমে বসো, হ্যাঁ কাজে আসতেছে। তো এই রুমে বসার পরে মানে এলাকার কি আমি তাও জানি না, তাদের এলাকার কি নাম, তাদের এলাকার লোক তো চিনি না। 4-5 জন ছেলে লোক আসছে, আয়সা বলতেছে যে তোমরা যে আসছো এখানে মশুরের সাথে কি সম্পর্ক। পরে আমি ব্যাগটা বিষয় ব্যাঙ্গে বলছি যে এই ঘটনা তো মশুরের বাবা মা তোমার ডেকে নিয়ে আসছে, বিয়ে পড়াই দিব, তো ঘটনা কি আপনারা জানেন না। পরে এইভাবে কইতেছে যে আচ্ছা ইস্টামে সাইন করো। আমি কইছি ইস্টামে কেন সাইন করবো, ইস্টামে তো সাইন করবো না, আপনারা নিয়ে আসেন বিয়ে করার কথাগুলো, এখন আমি ইস্টামে সাইন করবো কেন। তারপরে বলে যে না মশুরে তোমাকে বিয়ে করবে না, আর মশুরের পরিবারও এটা মেনে নিবে না। আচ্ছা মেনে যদি না নেয় তাহলে সে তার বাবা মা আবার আমার ফুলবাড়িয়াতে নিয়ে আসে কেন। এইভাবেই তারা আমার ভয়ভীতি দেখাইছে যে ইস্টামে সাইন না করো তাহলে তোমার মাদক দিয়া বিভিন্ন টাইপে ফালাই দেবো। আমার বলছে যে তখন আমি